অবশ্যই হয়ে উঠবে। আমি অবশেষে नमस्कार जोहार दोस्तों, कैसे हैं? आशा करता हूं आप सब अच्छे होंगे। थंबनेल देख कर के पता चल ही गया होगा कि आज का वीडियो कुछ विशेष होने वाली है। आज 21 फरवरी है। आज अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस है। आज हमारे भारत स्वाश्रम संघ पाथर रानी से दुमका झारखंड के परिसर में बांग्ला भाषा और संस्कृति रक्षा समिति झारखंड के तत्वाधान में आज अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस मनाया जाएगा। तो आप लोग बने रहिए, कैसे मनाएंगे तो चलिए चल कर के देखते हैं कैसे क्या तैयारियां चल रही। तो बने रहिए आप लोग। श्री श्री प्रणवानंद महाराजेर चरणे बांग्ला भाषा और संस्कृति रक्षा समिति झारखंडेर तरफ थेके जानाई कोटि कोटि प्रणाम। विशिष्ट अतिथि, प्रधान अतिथि एवं गुणीजनदेर एवं आमादेर रानीश्वर अंचलेर विभिन्न ग्राम थेके आसा भाई बंधु मा ओ बोनेदेर एवं छोटोदेर यथायोग्य स्थाने जानाई आमार प्रणाम, नमस्कार। आज आंतर्जातिक मातृभाषा दिवस संस्कृति रक्षा समिति झारखंडेर पक्ष थेके आमरा এই দিনটিকে প্রতিজ্ঞা দিবস রূপে পালন করে আসছি। আজ 26তম প্রতিজ্ঞা দিবস। সঙ্গীত পরিবেশন করবেন নবকুমার ঘোষ মহাশয়। ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি, এসো সবাই প্রতিজ্ঞা করি। আজ 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি, এসো সবাই প্রতিজ্ঞা করি। আজ 21শে ফেব্রুয়ারি আজকের দিনে কোনো বাধা না মেনে ভাষা বিপ্লবীদের স্মরণ করি। আজকের দিনে কোনো বাধা না মেনে ভাষা বিপ্লবীদের স্মরণ করি। আজ 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি, এসো সবাই প্রতিজ্ঞা করি। आज 21শে ফেব্রুয়ারি আজকের দিনে যারা হলো বলিদান, শফিউল বরকত জাফর সালাম। আজকের দিনে যারা হলো বলিদান, শফিউল বরকত জাফর সালাম। সব মহামানবের প্রণাম করি, আজ সব মহামানবের প্রণাম করি। আজ 21শে মন্ত্রমুগ্ধ করা বাংলা ভাষা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা। মন্ত্রমুগ্ধ করা বাংলা ভাষা, এই ভাষা যেন জগ মাঝে বলতে পারি। আমি ভাষা যেন জগ মাঝে বলতে পারি। আজ 21শে ফেব্রুয়ারি এসো সবাই প্রতিজ্ঞা করি। आज 21শে ফেব্রুয়ারি হে প্রভু দাও মোরে এই শক্তি, যেন মাথা উঁচু করে বলি আমি বাঙালি। হে প্রভু দাও মোরে এই শক্তি, যেন মাথা উঁচু করে বলি আমি বাঙালি। এইটুকু তোমার কাছে মিনতি করি, এইটুকু তোমার কাছে মিনতি করি। आज 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি স্বপ্ন তোমাতে আমরা
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা 2000 সাল থেকে লাগাতার এই দিনটাকে প্রতিজ্ঞা দিবস হিসাবে উদযাপন করছি। এবার 26তম প্রতিজ্ঞা দিবসে আমরা পেয়েছি রূপনারায়ণপুর থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা সীমান্ত সংবাদের সম্পাদক ও গবেষক সঞ্জয় পাল মহাশয়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নূপুর চক্রবর্তী মহাশয়া, নূপুর সভাপতিত্ব করছেন স্বামী অনুবানন্দ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী নিত্যব্রত আনন্দ মহারাজ। এখানে বলে রাখা উচিত, দীর্ঘ 15-16 বছর ধরে এই আশ্রম চত্বরে আমরা যে অনুষ্ঠানগুলো করছি, এখানে আশ্রমের বা স্বামীজির যে সহযোগিতা, সেই সহযোগিতাটা না পেলে এ ধরনের প্রোগ্রাম করা আমার পক্ষে সম্ভব হতো না। অনেক ধরনের সাহায্য এখান থেকে আমরা পাই। আমি এখানে আমার বক্তব্যে রেস্টুরেন্টে জানিয়ে রাখছি যে আমরা এই যে সংগঠন করছি দীর্ঘ 26 বছর ধরে, এখানে আমাদের যারা সাহায্য করে তারা হচ্ছে বিনোদ মোদী, বাবুলাল মোদী, আপনার এই ডুমডোর হামিদ আনসারি, এরা আমাদের সাহায্য করে। তো তন্ময়বাবু জানতে চাইছিলেন যে এখানে বাংলা মিডিয়ামে পড়া হয় কিনা। আমি কোনো উত্তর দিই নাই, মঞ্চেই উত্তরটা দিয়ে দিচ্ছি। বাঙালিরাই তো নিজেদের ছেলেদের বাংলা পড়াচ্ছে না, বাঙালিরাই তো নিজেদের বাড়ির ছেলেদের বলছে বাইরে গিয়ে বাংলা বলবি না। তাহলে ওরা যে অলচিকি শিক্ষাটা নিচ্ছে সেটাই নিক, ওদের উপর চাপিয়ে দেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি। এটা আমার মত। যেটা বলছিলাম যে এই যে প্রতিজ্ঞা দিবস, সেটা প্রতিজ্ঞা দিবস কেন এটা তো জানতে হবে। আপনারা জানেন যে কেন্দ্র সরকারের নতুন শিক্ষানীতিতে প্রারম্ভিক শিক্ষা মাতৃভাষায় অনিবার্য। আপনারা জানেন যে ঝাড়খণ্ড গভর্নমেন্টের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় সাঁওতাল পরগনাতে দুমকা জেলাতে বাংলা, সাঁওতালি, খোট্টা, মালতো এই 4টে ভাষাকে প্রথম ভাষার স্বীকৃতি দিয়েছে। 4টে ভাষায় পড়বে নাকি? মজার ব্যাপার দেখুন, আঙ্গনবাড়ি কেন্দ্রে একটা প্রি নার্সারি স্কুল আছে, সেখানে কিন্তু মাতৃভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে না। গাছের গোড়াতে জল না ঢেলে গাছের উপরে জল ঢালা হবে, সেখানে হিন্দি পড়াবো। এইটা নিয়ে আমরা লাগাতার দাবি করে আসছে সরকারের কাছে যে প্রি নার্সারি স্কুলে মাতৃভাষায় শিক্ষা। আমি বলছি না যে বাংলা ভাষায় শিক্ষা, যেখানে বাঙালি আছে বাংলা ভাষায় হবে, যেখানে সাঁওতাল আছে সেখানে সাঁওতালি ভাষায় হবে, যেখানে পাহাড়িয়া আছে সেখানে মালতো ভাষায় হবে নাকি, যেখানে খোট্টা আছে খোট্টা ভাষায় হবে। মাননীয় নিত্যাব্রত নন্দ মহারাজ सुलेमान किसके
देवता नेताजी देवता स्वामीजी दिएছে তোদের মহান বাণী দেবতা তোমার আমার দেবতা মোদের সবার দেবতা শ্রেষ্ঠ মরা জানি দেবতা বৃষ্টি মারে সরসর সে ভাতে দেবতা তুমি আমি স্বপ্ন দেখে রাতে সে আমার মাতৃভাষা আমাদের বাংলা ভাষা সে মোদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা। আজি বাংলাদেশের হৃদয় হতে তখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী আজি বাংলাদেশের হৃদয় হতে তখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আঁখি আঁখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আসছে এবার অনাগত নয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারে সিংহদারে কলক ভেঙে ভাঙলো আগল আসছে এবার অনাগত নয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারে সিংহদারে কলক ভেঙে ভাঙলো আগল। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ হাসি ললাট নেত্র আগুন বরণ ওগো মা তোমার কি মূরতি আজি দেখি তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজ বাংলাদেশের হৃদয় হতে তখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী ওগো মা তোমায়
আমরা একসঙ্গে মিলে এবং এই অনুষ্ঠানের আজকের আয়োজকরা তারা নাম দিয়েছেন প্রতিজ্ঞা দিবস। একদিক থেকে তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দটি প্রতিজ্ঞা দিবস। আসলে এই যে ভাষার কথা আমরা আজ সারাদিন ধরে আলোচনা করব, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে 1999 সালের পরে একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি যখন আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে, এই আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে এটিকে স্বীকৃতি দেওয়া হলো, তারপর থেকে সারা পৃথিবী এই দিনটিকে পালন করে। এবং সেখানে আমাদের শ্লাঘার বিষয় এই যে এই দিনটির সঙ্গে বাংলা ভাষাকে একটি রাষ্ট্রের, একটি জাতি গর্বের সঙ্গে তার সঙ্গে রাখবে, সেই প্রতিজ্ঞা সত্যি তারা সেদিন করতে পেরেছিল, যার ফলে সারা পৃথিবী যে ভাষা দিবস, মাতৃভাষা দিবস। কিন্তু আজকে যখন সারা পৃথিবীর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, তখন কিছুটা হলেও আমাদের নিজেদের সীমার বাইরে, আমাদের নিজেদের পরিধির বাইরে বেরিয়ে বিষয়টিকে আমাদের ভাবতে হবে। হয়েছিল তাদের এই দিনে একটা শপথ দিবস আছে, তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা সকলে বিষয়টা সবই জানেন। 1952 সালই হোক আর 61 সালই হোক, ঢাকা শহর, ঢাকায় হোক অথবা শিলচরে, বাংলা ভাষার জন্য যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছেন তাদের, এবং পরবর্তী পর্যায়ে আমার সৌভাগ্য হয়েছিল এই বিষয়ে যিনি সবচেয়ে বেশি কাজ করেছিলেন, ভাসিনী সাহেব, তার সাথে আমি তার মৃত্যুশয্যায় ঢাকাতে একবার দেখা করতে পেরেছিলাম। তিনি দেখে যেতে পারেননি যে আন্তর্জাতিকভাবে ভাষা দিবস একটা ঘোষণা করা হলো। মূলত আমার সংস্থা এবং আমরা আবৃত্তি এবং শ্রুতি নাটক করি, না দেখেই করছি আর কি, কিছু ভুল হলে মাফ করে দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, কেনু গোয়ালার গলি। দোতলা বাড়ি, লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সেঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধ মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকু, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো। গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদুড়ের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড় দিন। আমি
জন্য বললাম যে আমাকে সাম্প্রদায়িক তকমা দেবেন না। আমরা প্রত্যেক বছরই 21শে ফেব্রুয়ারি যখনই আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পালন করি, রফিক, জব্বার এদের কথা আমরা বারবার আলোচনায় আনি বা তাদের কথা আমাদের পরবর্তী প্রজন্মরাও জানবে। কিন্তু আজকে এই প্রতিজ্ঞা দিবসে আমাদের কি উচিত না 1948 সালে যে লোকটা যার মাথা থেকে সৃষ্টি হয়েছিল এবং তিনি পার্লামেন্টে সকলের সামনে দাবি তুলেছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা হোক। তখন পাকিস্তানের জনসংখ্যা ছিল 6,80,00,000 মতো, বাংলা ভাষায় কথা বলতেন 4,60,00,000 মতো। সেই লোকটা ধীরেন্দ্রনাথ দত্ত, তার নাম আমরা কেউ উচ্চারণ করি না, বলি না, কেন? কাজে লেগেছিল। সেই জন্য আমি এটুকু বলবো যে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি আছে, কিন্তু বাংলাদেশের সব মানুষই একই রকম সাম্প্রদায়িক, তারা ধীরেন্দ্রনাথ দত্তকে মনে রাখে না, এই কথাটা ভুল। আমি বাংলাদেশেরই ওয়েব পোর্টাল থেকে ধীরেন্দ্রনাথ দত্তের জীবনীটা খুঁজে পেয়েছিলাম, এটাকেই আমি ইংরেজিতে তার সিনপসিসটা নিয়ে ভ্যারালাতে প্রকাশিত করেছিলাম। আর দ্বিতীয় কথা হলো এই যে ওই চারজনের নাম এই জন্য না হয়েছে তারা শহীদ হয়েছিলেন, মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন, এবং শুধু শহীদই হননি, তারা সেই শহীদ হওয়ার মাধ্যমে সেই যে লড়াইটা, সেই লড়াইটা 1971 সালে এশিয়া মহাদেশে দ্বিতীয়বার প্রমাণ করেছিল যে একটি রাষ্ট্র গঠনের ভিত্তি ভাষাই মূল ভিত্তি, ধর্ম নয়। আর ভিতরে সুতো খোঁজার প্রয়াস, ইউনিটি ইন স্পাইট অফ ডাইভার্সিটি, এটা একটা বিপজ্জনক জায়গা। ইউনিটি ইন ডাইভার্সিটি মানে ডাইভার্সিটিকে নিয়েই ঐক্য, ডাইভার্সিটি তার ঐক্যের লক্ষণ, ডাইভার্সিটি তার ঐক্যের সেলিব্রেশন। বাঙালি হয়েই ভারতীয়, বিহারীয় এবং হরিয়ানবি হয়ে ভারতীয়, এইটা যদি স্পিরিটটা যদি ধরতে পারি যে ভাই এখানে সব ভাষা এক, সব ভাষা এক জায়গায় আছে, সব ভাষাই কারণ না কারণ মাতৃভাষা, এবং সবাইকে মিলেই ভালো, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজিত বাংলা ভাষা এবং সংস্কৃতি রক্ষা সমিতি দ্বারা আয়োজিত এবং 26তম প্রতিজ্ঞা দিবস উপলক্ষে আজ অনুষ্ঠিত হতে চলেছে। মঞ্চে উপবিষ্ট আছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহাশয়, বিশেষ অতিথি মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সবাই জানি যে এই দিনটি বিশেষভাবে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল যে মাতৃভাষার জন্য মানুষ প্রাণ পর্যন্ত নিজেদের বিসর্জন দিতে পারে, আত্মসমর্পণ করতে পারে। এই আলোড়নের জন্যই বিশ্বের দরবারে এমন একটি স্থান করেছে যার পরিপ্রেক্ষিতে আজ আমরা মাতৃভাষা পালন করতে পারছি। শুধু গর্বিত বাঙালিরাই এই শত শত হাজার হাজার ভাষার জন্য নিজেকে বলিদান দিয়েছিল, শহীদ হয়েছিলেন। আজ শুধু বাংলা ভাষাই নয়, একটা এই পৃথিবীতে সারা বিশ্বে যারা যে ভাষায় বলুক না কেন, সেই ভাষার মাতৃভাষা রূপে স্বীকৃতি যদি পেয়ে থাকে, এই বাঙালি জাতের অবদান অবিস্মরণীয়। প্রার্থনা করি সবার শিরে শতধারায় তার আশীর্বাদ বর্ষিত হোক।